আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আমার হায়াত, আমার মৃত্যু, আমার কুরবানি যা কিছু আছে সব তার জন্য, আল্লাহর জন্য নিবেদিত। আল্লাহ তাআলা আমাদেরকে গোলাম হিসেবে বানাইছেন তার গোলামি করার জন্য। আর গোলামের নমুনা হচ্ছে নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া, ঠিক কি না? রাজা হোক, বাদশা হোক, মন্ত্রী হোক, ফকির হোক, গরিব হোক, মাওলানা হোক, মুহাদ্দিস হোক, যখন নামাজের মধ্যে দাঁড়াইলো আল্লাহু আকবার বলিয়া যখন হাতটা বাঁধলো, হাতটা যখন বাঁধলো, চেহারা যখন নিচের দিকে দিল, কেমনে হয়ে গেল? আসামি নেই হয়ে গেল, ঠিক কিনা? আসামি না মাথা নিচু করে রাখে, ঠিক কিনা? আসামি নেই হয়ে গেল। আর যখন রুকুর মধ্যে গেল গোলামের নেই হয়ে গেল, কারণ রবের কাছে গোলাম মাথা নত করে, ঠিক কিনা? আর যখন সেজদার মধ্যে গেল তখন সকল অহংকার চূর্ণ বিচীর্ণ হয়ে গেল, ঠিক কিনা? যখন সেজদার মধ্যে গেল, গরিব হোক, বাদশা হোক, ফকির হোক, একজন বাদশার সাথে যদি একজন গরিবের পা যদি লেগে যায়, বাদশা কি বলতে পারবে বেটা আমার শরীরের মধ্যে কি পাওয়া লাগাই দিছস, তোর চাকরি আজকে থেকে নট করতে পারবে? পারবে না। নামাজ এমন একটা জিনিস, নামাজ আমাদেরকে পড়তে হবে। আমি আমার বাসায় বলি, আমার নাকটা আর কপালটা যদি কলম হয়, আর জমিনটা যদি কাটা হয়, কাগজ হয়, আমি দৈনিক 5 বার আমার ওই নাক আর কপালটা কলম লাগিয়ে আমি জমিনের মধ্যে সই করে দিতাম, আল্লাহ আমি শুধু তোমার গোলাম, অন্য কারো গোলাম নয়। আমরা কার গোলাম? আরো জোরে কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আল্লাহকে একমাত্র বই করব, দুনিয়ার কাউকে আমরা বই করব না। একমাত্র আল্লাহকে বই করতে হবে। কাকে বই করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে বই করতে হবে। আর এই নামাজ আমাদেরকে কায়েম করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার প্রতি যে কিতাব আমি অবতরণ করেছি আপনি তা তেলাওয়াত করেন এবং নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে ফিরে রাখে, ঠিক না? নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে ফিরে রাখে। এটা কার কথা? আল্লাহর কথা। এখন আপনি বলবেন হুজুর একজন মানুষ নামাজ পড়ে এবং সে খারাপ কাজও করে, আল্লাহ যে বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে গুনাহ তাকে হেফাজত করে, এটা আবার কোন কথা? ঠিক না? আপনি বলবেন হুজুর একজন মানুষ নামাজ পড়তেছে আবার সে খারাপ কাজ করতেছে, কিন্তু আপনি বলছেন কি? আপনি বলছেন আল্লাহ তাআলা বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ পড়বে নামাজ তাকে সমস্ত রকমের অশ্লীলতা থেকে হেফাজত করবে। এখন আপনারা বলতেছেন একজন মানুষ নামাজ পড়ে এবং গুনাহ করে, আর আল্লাহ বলছে যে ব্যক্তি নামাজ পড়ে তাকে গুনাহ হেফাজত করে, নামাজ তাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করে। তাহলে কার কথাটা সঠিক হবে? আল্লাহর কথা। তার মানে হলো আমাদের নামাজ হচ্ছে না, ঠিক না? যেইভাবে আমাদের নামাজ পড়ার কথা বলা হয়েছে সেইভাবে আমরা নামাজ পড়তে পারি না। আজকে যদি আমি এখানে জিজ্ঞাসা করি সূরা ফাতিহাটা একটু শুদ্ধভাবে বলেন তো, এখানে এমন লোক আছে, অনেক লোক আছে যারা কয়েকটা লেটার নিয়ে ফার্স্ট ডিভিশনে ফেল করবে, ঠিক না? সূরা শুদ্ধভাবে বলতে পারে না। আলহামদুলিল্লাহ জানাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ ভাঙার কারণ 19টির মধ্যে সর্বপ্রথম কি পড়া? নামাজে
অশুদ্ধ করা। আপনি প্রথমে অশুদ্ধ করলেন, আপনার নামাজ শেষ, আপনার নামাজ শেষ। আজকে আমরা মসজিদের মধ্যে নামাজে যাই, মসজিদের মধ্যে যখন ঢুকি, ঢুকার সাথে সাথে মনে হয় যে আমরা জেলখানার মধ্যে ঢুকছি, ঠিক কিনা? এই কথাগুলি বাস্তব না বাস্তব? আমি কি কোনো কল্পনিক কথা বলতেছি? কোরআন থেকে বলছি। আমরা মসজিদে প্রবেশ করে, আমরা মসজিদে প্রবেশ করতে দেরি হয়, আমরা মসজিদে ঢুকতে দেরি হয়, কিভাবে মসজিদ থেকে বাইর হব সেই জন্য আমরা প্রতিযোগিতা শুরু করে দিই, ঠিক কিনা? মসজিদে গেলাম, 5 মিনিট 7 মিনিট নামাজ পড়লাম, 2টা সেজদা দিলাম, নামাজ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই নামাজের কথাই বলেছেন? নামাজ পড়তে হবে, সঠিকভাবে নামাজ পড়তে হবে। আমাদের নামাজ যদি সঠিকভাবে হইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাই কার্যকরী হইতো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর কথাটাই সঠিক হয়ে যেত। আজকে নামাজ পড়ে কিন্তু আমাদের নামাজ হচ্ছে না, আমরা ঢুকতে দেরি হয়, বাইর হইতে দেরি হয় না, ঠিক কিনা? ইমাম সাহেব যদি একটু রুকুর মধ্যে একটু দেরি করে, সেজদার মধ্যে দেরি করে, পিছন থেকে সিগন্যাল দেয়, আছে না নাই? সিগন্যাল দেয় ইমাম সাহেবকে। এরকম সমাজের মধ্যে নাই? অনেক আছে। এগুলি করবেন না। আরে ভাই, আপনি যে সিগন্যাল দিয়েছেন পিছন থেকে, আপনার তাসাউদ শেষ হয়ে গেছে, আপনি বসে থাকেন। আপনার দয়লা শেষ হয়ে গেছে, আপনি বসে থাকেন। ইমামকে সতর্ক করার কোনো এখতিয়ার আপনাকে দেওয়া হয় না। আপনি যদি ইমামকে সতর্ক করার জন্য দিয়ে থাকেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে গেছে। ইমাম সাহেব যদি একটু খেরাত মামলা করে বলে, ইমাম সাহেবের আর খায়া কাজ নাই, বুঝলে তোমার লম্বা কেরাত, অথচ যখন গান শুনেন তখন খুব মজাই লাগে, ঠিক না? আল্লাহর করে গেলে সময় দিতে চান না, অথচ টিভির ঘরের মধ্যে বসে 3 ঘন্টা সময় দেন, তখন খুব ভালো লাগে, ঠিক কিনা? এই সময়টা খুব ভালো লাগে।